একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি ফেসবুকে কেন জয়েন করবেন? ফেসবুকে জয়েন করলে আপনার উপকার কি হবে? আপনি চাকরি কিংবা লেখাপড়া কিংবা আদার্স যে কাজগুলো করেন সেগুলোর পাশাপাশি আপনি ফেসবুকে কাজ করবেন, না সেগুলো ছেড়ে দিয়ে ফুল টাইম ফেসবুকে কাজ করবেন? এসব বিষয় নিয়ে ফেসবুক নিজেই আলোচনা করেছে। তো চলুন তাহলে দেরি না করে তাদের আলোচনাটাই আমি ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করছি। ফেসবুকে প্রবেশ করার পর উপরে লক্ষ্য করুন একটা সার্চ আইকন আছে, তার উপর আমরা ক্লিক করব। এই সার্চের ঘরে আমরা লিখব ফেসবুক ফর ক্রিয়েটরস। দেখুন আমি লিখছি, লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন। দেখুন প্রথমে চলে এলো ফেসবুক ফর ক্রিয়েটরস, এর উপর আপনি ক্লিক করবেন। এটা একেবারে ফেসবুকের অফিসিয়াল পেজ, লাইক ফলো দিয়ে রাখবেন। আমরা নিচের দিকে গেলাম, দেখুন এখানে লেখা আছে সি মোর, এর উপর আমরা ক্লিক করি। দেখুন এখানে লেখা আছে নিউ টু দ্য ক্রিয়েটর স্পেস, মানে বলছে আপনি কি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নতুন, তাহলে আপনার মনে যে প্রশ্নগুলো হতে পারে সে প্রশ্নের উত্তরগুলো আমরা আপনাকে দিচ্ছি। মানে ফেসবুক আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এখন জানি। এর উপরে ক্লিক করলাম, ক্লিক করে আমরা নিচের দিকে আসব। দেখুন এখানে লেখা আছে হোয়াই শুড আই জয়েন ফেসবুক, কেন আমি ফেসবুকে জয়েন করব। একজন কন্টেন্ট ক্রিয়েটরের প্রথম প্রশ্ন থাকে আমি কোন প্ল্যাটফর্মে কাজ করলে ভালো হবে, ইউটিউবে কাজ করব না টিকটকে কাজ করব না ফেসবুকে কাজ করব, এরকম যেখানে কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করা যায় এই প্রশ্নটা প্রথমে মাথায় আসে। তাই ফেসবুক এই জিনিসটা ক্লিয়ার করছে যে আপনি কেন ফেসবুকে জয়েন করবেন। দেখুন এখানে বলছে ফেসবুক হ্যাজ ওভার 3 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স। আমি এই ইংরেজিগুলো পড়ছি না, আমি জাস্ট বাংলাটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, তাহলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। এই প্যারাটুকুর মানে হলো যে ফেসবুকে প্রত্যেক মাসে প্রায় 3 বিলিয়ন ইউজার্স অ্যাক্টিভ থাকে, যেটা অন্যান্য প্ল্যাটফর্মের চাইতে অনেক বেশি। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই 3 বিলিয়ন ইউজারের কাছে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। এই অপরচুনিটিটা ফেসবুক আপনাকে দিচ্ছে, যেটা অন্যান্য প্ল্যাটফর্মে আপনি পাবেন না। এটাই তারা বলতে চাচ্ছে 3 বিলিয়ন। একবার কল্পনা করেন, নিচে বলছে ফেসবুক অলসো অ্যালাউজ ইউ টু মনিটাইজ ফ্রম অল কন্টেন্ট ফরম্যাটস, মানে বলছে আপনি এই প্ল্যাটফর্মে যে কন্টেন্টগুলো আপলোড করবেন সেটা হতে পারে আপনার ভিডিও, মানে রিলস হতে পারে, লঙ্গার ভিডিও হতে পারে, ফটো হতে পারে, টেক্সট হতে পারে, স্টোরিজ হতে পারে, লাইভ ভিডিও হতে পারে, এভরিথিং। যে কন্টেন্ট আপনি এখানে আপলোড করবেন সেটাকে আপনি মনিটাইজেশন করে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন, যদি ওই কন্টেন্টটা অথেন্টিক হয়, অরিজিনাল হয়, মানে আপনার নিজস্ব কন্টেন্ট হয়। এই অপরচুনিটি আপনাকে আর কেউ দিবে না। এটা কিন্তু সত্য কথা যে সকল প্ল্যাটফর্মেই কিন্তু অ্যাট এ টাইম এই সবগুলো পোস্ট করে ইনকাম করা যায় না। আপনি ইউটিউবে যান, সেখানে কি করি আমরা শর্টস ভিডিও আপলোড করি কিংবা লং ভিডিও আপলোড করে ইনকাম করি, কিন্তু টেক্সট কিংবা ফটো আপলোড করে ইনকাম করতে পারি না। আপনার টিকটকে যান, ভিডিও আপলোড করে ইনকাম, মানে যতগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলো থেকে ইনকাম করা যায় সেখান থেকে কোনো না কোনোটা মিসিং থাকে। হয় আপনি ভিডিও দেখে আপলোড করছেন, নাহলে লেখালেখি করে আপলোড করছেন, নাহলে শর্টস ভিডিও আপলোড করছেন, দিয়ে ইনকাম করছেন। বাট ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি সকল ধরনের কন্টেন্ট আপলোড করে ইনকাম করতে পারবেন, এটাই তারা বলতে যাচ্ছে। এটা দারুণ একটা অপরচুনিটি, সত্যি একটা দারুণ অপরচুনিটি আমাদের জন্য। এই বিষয়টা তারা ফেসবুকটা ক্লিয়ার করে দিয়েছে। আমরা নিচের দিকে আসি, বলছে হাউ ডাজ ইট বেনিফিট ক্রিয়েটরস, মানে এইটা মানে ফেসবুক আপনাকে কিভাবে উপকার করবে, একজন ক্রিয়েটরসের উপকার ফেসবুক কিভাবে করে সেটা বলছে ফেসবুক হ্যাজ হেল্পড ক্রিয়েটরস কোয়াইট দেয়ার 9 to 5। আচ্ছা, ফেসবুক বলছে যে আমরা সাধারণত ইনকাম করি কি 9টা থেকে 5টা, আমাদের বাংলাদেশ অনুযায়ী 10টা থেকে 4টা, মানে জব চাকরির যে টাইম বাউন্ডেডটা, এভাবে কাজ করে আমরা ইনকাম করি। বাট ফেসবুক বলছে এই নির্দিষ্ট টাইমের মধ্যে থেকে আপনাকে ইনকাম করতে হবে না, আপনি 24 আওয়ার্স কাজে লাগান, 24 আওয়ার্স ফুল টাইম এখানে আপনি কাজ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এখানে কাজ করতে পারবেন। এবং এই কাজটা করে অনেকেই তাদের বাড়ি ভাড়া বলেন, কার, এডুকেশান এবং অনেকে হ্যাসেল ফ্রি কাজ করে কিন্তু আমরা মানে ফেসবুক থেকে ইনকাম করছে বর্তমানে, এটা আপনারা সবাই জানেন। কিছুদিন আগে তো বাংলাদেশে অনেকে ভাইরাল হয়ে গেলো, মাসে এত টাকা ইনকাম করছে, এত টাকা ইনকাম করছে, তাই না? এটা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার ফেসবুক থেকে ইনকাম করা। তবে ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম যাকে মন হচ্ছে দিচ্ছে, যাকে মন হচ্ছে দিচ্ছে না, এটা খুবই খারাপ বিষয়। কারণ কেন আমরা লটারির মধ্যে থাকবো? একটা নির্দিষ্ট রুলস থাকবে, আমরা ওই ক্রাইটেরিয়া মিট করব, অ্যাপ্লিকেশন করব, মনিটাইজেশন পাবো, তাই না? এটা খুবই খারাপ লেগেছে এই জিনিসটা। ফেসবুক যে কখন মানে স্বাভাবিক নিয়মে নিয়ে আসে আল্লাহ জানে। ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটররা মনিটাইজেশন পাচ্ছে না, যারা কিছুই জানে না, যারা কন্টেন্ট ক্রিয়েট করবে সেটাও জানে না, তারা মনিটাইজেশন পেয়ে যাচ্ছে।
যাই হোক, এটা মানে আমার ব্যক্তিগত ব্যাপার, আপনারটা মতামত জানাবেন। হ্যাঁ, এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, এই ফুল টাইম দেখে আবার আপনি এমনটা মনে করিয়েন না যে আপনার লেখাপড়া, আপনার চাকরি কিংবা আদার্স যে কাজগুলো আপনি করছেন সেগুলো বাদ দিয়ে প্রথম থেকে আপনি ফুল টাইম ফেসবুকে কাজ করতে শুরু করলেন। এমনটা করলে আপনি বোকামি করবেন। আমার পার্সোনাল ওপিনিয়ন হইল যে আপনি লেখাপড়া কিংবা চাকরি কিংবা আদার্স যে ইনকামের সাইট আছে সেগুলো বজায় রেখে পার্ট টাইম আপনি ফেসবুকে কাজ করবেন। দেখুন, ফেসবুকে এখনও মানে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটা এখনও লটারির মতো একটা অবস্থা। মানে কাকে দিবে, কে পাবে, এটা বলা একেবারে মুশকিল। ইউটিউবের কিন্তু একটা নির্দিষ্ট রুলস আছে, ঠিক আছে? সেটা ওই ক্রাইটেরিয়া মিট করলে, ইউটিউবের কাছে অ্যাপ্লিকেশন করলে আপনার চ্যানেলে আসবে, আপনার সব কিছু অথেন্টিক থাকলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। বাট ফেসবুকে কি হচ্ছে, একদম লটারির মতো। আপনার সব কিছু ঠিক আছে, আপনার এঙ্গেজমেন্ট ঠিক আছে, আপনার ভিউজ ঠিক আছে, অনেক ভিডিও আছে, এভরিথিং আছে, বাট আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। তাহলে আপনি সব কিছু ছেড়ে ছুড়ে যদি আপনি ফেসবুকে কাজ করেন ভাই, তাহলে আপনার গলা কাটা যাবে, ঠিক আছে? আপনি বিপদে পড়ে যাবেন। বুদ্ধিমানের কাজ হলো অন্য সব সাইট বজায় রেখে ফেসবুকে অফ টাইমে আপনি কাজ করবেন। ইনশাল্লাহ আপনি ভালো কিছু করবেন। নিচের দিকে গেলাম, বলছে ক্যান আই রিচ নিউ অডিয়েন্স অন ফেসবুক? আমি কি নতুন অডিয়েন্সের কাছে যেতে পারি ফেসবুকে? ফেসবুক বলছে ইয়েস, হ্যাঁ, আপনি নতুন অডিয়েন্সের কাছে যেতে পারবেন। কেন যেতে পারবেন না? ফেসবুকে তো কোনো বাধ্যবাধকতাই নাই, যেই সেই অ্যাকাউন্ট করতে পারে ফেসবুকে, তাই না? আর যেই সেই ফেসবুকে প্রবেশ করতে পারে। এজন্য আমাদের অডিয়েন্সগুলো বেড়ে যায়, আমাদের ভিডিওর রিচও বেড়ে যায়, আমাদের কন্টেন্টের লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু বেড়ে যায়। বলছে হ্যাঁ পারবেন। ফেসবুক অ্যান্ড আইজি, ফেসবুক অ্যান্ড আইজি, আইজি মানে হলো ইনস্টাগ্রাম। মানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টসে যে ফলোয়ারগুলো আছে, মানে ওভারলেপিং ফলোয়ার্সগুলো আছে। ওভারলেপিং মানে হলো ফেসবুকে মনে করেন যে 9,000 আপনার ফলোয়ার্স আছে, আর ইনস্টাগ্রামে মনে করেন 8,000 ফলোয়ার্স আছে। এই ফেসবুক আর ইনস্টাগ্রামে যে ফলোয়ার্সগুলো আছে সেগুলা একই রকম ফলোয়ার্স। মনে করেন যে ফেসবুকে আপনার করিম নামে একজন বন্ধু ফলোয়ার্স আছে, আপনার ইনস্টাগ্রামেও কিন্তু করিম থাকবে এরকমটা না। এরকম ফ্রেন্ডগুলো হলো 1% আছে, মানে যেটা ফেসবুকেও আছে আবার ইনস্টাগ্রামেও আছে। এটা ফেসবুক অ্যানালাইসিস করে দেখেছে যে ফেসবুক আর ইনস্টাগ্রামের মধ্যে মাত্র 1% ওভারলেপিং ফ্রেন্ডস বা ফলোয়ার্সগুলো আছে। সুতরাং আপনি খুব সহজেই এই নতুন নতুন অডিয়েন্সের কাছে যেতে পারবেন। ভেরি ইন্টারেস্টিং। নতুন নতুন অডিয়েন্সের কাছে আমার এই ওভারলেপিং দরকার না, আমি অটোমেটিক্যালি নতুন নতুন অডিয়েন্সের কাছে যেতে পারবো, এটা আমরা বিশ্বাস করি। তবে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটাকে সহজ করতে হবে, এটা আমি রেগুলারলি আমি ভিডিওতে বলছি। পরেরটা বলছে শুড আই সেট আপ আ প্রমোট প্রোফাইল অর এ পেজ? মানে এটা নিয়ে আমি একটা আজকেই ভিডিও বানাচ্ছি, ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে যদি বিস্তারিত জানতে চান। এইটা মানে বলছে আপনার প্রোফাইল নাকি পেজ নিয়ে কাজ করা উচিত। এটার উত্তরটা হলো, আমি এতগুলো আর বলছি না, এটার উত্তরটা হলো আপনি পেজ নিয়ে কাজ করবেন। একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি হন তাহলে আপনি পেজ নিয়ে কাজ করবেন, কারণ কিছু অ্যাডভান্সড লেভেলের কাজকর্ম আছে, টুলস আছে, যেগুলো আপনি প্রোফাইলে পাবেন না, পেজ দিয়েই করতে হবে, ওই কাজগুলো করতে পারবেন। সুতরাং বুদ্ধিমানের কাজ হলো পেজ নিয়ে কাজ করতে হবে। ওকে, তো আশা করছি ফেসবুকের এই ঘোষণাটা আপনি খুব সহজে বুঝতে পেরেছেন কেন আপনি ফেসবুকে জয়েন করবেন, আপনার উপকারটা কি, আপনি নতুন নতুন অডিয়েন্সের কাছে যেতে পারবেন কিনা, কোন ধরনের কন্টেন্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।